আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুদুর রানা। আমার বাসা চুয়াডাঙ্গা। আমি এসএসসি এবং এইচএসসি আমার চুয়াডাঙ্গা জেলা থেকে করছি। আমার স্কুলের নাম ছিল ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ছিল চুয়াডাঙ্গা সরকারি কলেজ। এবং পরবর্তীতে আমার ব্যাচেলর করেছি মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি থেকে এবং 2020 সালে আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসি। আসার পরে একটা জব শুরু করি, কিন্তু তখন থেকে আমার ইচ্ছা ছিল যে মাস্টার্সটা একটা ভালো কোনো দেশে থেকে করার জন্য। তো তখন আমি অনলাইনে এবং ইউটিউবে অনেক খোঁজাখুঁজির পরে সানরাইজ এডুকেশনের একটা ভিডিও পাই, যেটা তুহিন ভাইয়ের ছিল। এবং আমি তুহিন ভাইকে তখনই কল করার সঙ্গে সঙ্গে উনি ফোনটা রিসিভ করে এবং আমাকে ওনার অফিসে আসার জন্য বলে। তা আমি তার পরবর্তী দিনেই আমি অফিসে আসি এবং ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলি, অলমোস্ট 1 ঘন্টার মতো। আমার যত কোশ্চেন ছিল, যত কুইরি ছিল, সব কিছু উনি আনসার দেয় সুন্দরভাবে এবং কিভাবে আমি প্রসিডিওর করব, কিভাবে কি করব, সব কিছু তিনি আমাকে বোঝাই দেয়। তো পরবর্তীতে আমি আমার সকল ডকুমেন্টস এবং পাসপোর্ট কপি সব কিছু নিয়ে আমি অফিসে আসি। তো উনি আমার থেকে আমার ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাই যে আসলে আমি কী নিয়ে পড়াশোনা করতে চাই। যেহেতু আমি ব্যাচেলর করেছিলাম আইটি নিয়ে, ইনফরমেশন টেকনোলজি, তো আমার আইটি রিলেটেড সাবজেক্টের জন্য আমি বলি এবং আমার ইউনিভার্সিটি চয়েস যদি, সেক্ষেত্রে আমি এখন বর্তমানে ইউনিভার্সিটি অফ পিসাতে এমএসসির জন্য সব কিছু কমপ্লিট করেছি। আমি ডাটা সায়েন্স অ্যান্ড বিজনেস ইনফরমেটিক্সের ওখানে এনরোল্ড হই পরবর্তীতে। আমার যখন মাস্টার্সের এনরোল্ড হয় ইউনিভার্সিটি অফ পিসাতে, পরবর্তীতে আমার সকল ডকুমেন্টস রেডি করে আমি ভিএফএসে জমা দিই জুলাইয়ের 26 তারিখে। এবং ভিএফএসে জমা দেওয়ার আগে যত ডকুমেন্টস লাগে সব কিছু সাপোর্ট আমি সানরাইজ থেকে পেয়েছি। আমার সকল ধরনের ডকুমেন্টস, অ্যাটেস্টেশন, লিগালাইজেশন যা লাগে সব কিছু তারা করে দিয়েছিল এবং আমি জুলাইয়ের 26 তারিখে ভিএফএসে আমার ফাইল জমা করি। আর পরবর্তীতে সেপ্টেম্বরের 8 তারিখে আমার ফোন আসে যে আমার ইন্টারভিউ এম্বাসিতে, এবং যেদিনই ফোন আসে আমি সঙ্গে সঙ্গে সানরাইজে ফোন করি। সেখানে সাইফুর ভাই ছিল। সাইফুর ভাইকে বলি যে ভাই আমার এমন ফোন আসছে, তো উনি সঙ্গে সঙ্গে বলে অফিসে আসতে। আমি যাই অফিসে, সেখানে আরও কিছু স্টুডেন্ট ছিল, সবাইকে গ্রুমিং করার জন্য টোটাল একটা ব্রিফিং তিনি দিয়েছিলেন প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো, যে অ্যাম্বাসিতে কী ধরনের প্রশ্ন করতে পারে, কি কি কোশ্চেন করবে, কিভাবে আনসার করবেন, কি কি বলবেন, আপনার কেমন ম্যানার থাকা উচিত, কেমন অ্যাটিটিউড থাকা উচিত। তো সুন্দরভাবে তিনি আমাকে বোঝায় এবং পরবর্তী দিনে আমি অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিই। অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়েছিলাম, তার 4 দিন পরে আমি মেসেজ পাই যে আমার পাসপোর্ট কালেকশনের জন্য রেডি। এবং আলহামদুলিল্লাহ আমি সেপ্টেম্বরের 14 তারিখে পাসপোর্ট কালেক্ট করি এবং আমি ভিসা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি ভিসা পাওয়ার পরে আসলে অনেক খুশি। ধন্যবাদ সানরাইজ এডুকেশন, ধন্যবাদ সাইফুর ভাইকে। তিনি আমার সকল ধরনের সাপোর্ট করার জন্য, যত ডকুমেন্টস এবং ভিসা পাওয়ার জন্য আমি আসলে কৃতজ্ঞ। সানরাইজ এডুকেশন পরিবারের জন্য আমি আসলে কৃতজ্ঞ এবং দোয়া করি ভবিষ্যতে তারা যেন এমন সফলতা বয়ে আনতে পারে। সর্বোপরি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এমএসসি শেষ করার পরে আসলে পিএইচডি করতে চাই। আমার অনেক দিনের ইচ্ছা আমি ডক্টরেট ডিগ্রি নেব এবং পিএইচডি করার পরে যদি ওইখানে কোনো ভালো অপরচুনিটি পাই, অবশ্যই সেটা আমি খুঁজে বের করব। আর আমার লেকচারার হওয়ার অনেক ইচ্ছা, সেজন্য আমার পিএইচডি ডিগ্রিটাও দরকার। তো ওখানে আসলে যদি সুযোগ পাই, ওখানে আমার সুযোগটা কাজে লাগাবো। আর যদি দেখি যে বাংলাদেশে ভালো কোনো সুযোগ আছে, তো অবশ্যই নিজের দেশে এসে নিজের দেশকে সার্ভ করব। আর এত দূর জার্নি করার পথে সানরাইজ এডুকেশন আমার যে সাপোর্ট করেছে তার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং তাদের শুভকামনা জানাই। আর সর্বোপরি আপনারা সকলে আমার ভবিষ্যতের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।